প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, তুলে ধরেন একটি দেশ এগিয়ে নিতে শিক্ষার গুরুত্ব। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো কোনো উন্নতি করা যায় না, এটাই বাস্তবতা। এবং সেই জন্যই আমাদের সরকার সবসময় আমরা শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে থাকি। আর শিক্ষায় যে অর্থটা আমরা ব্যয় করি সেটাকে আমরা ঠিক ব্যয় বলি না, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতা করতে পারে এমন শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের কথা জানান সরকার প্রধান। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে এই প্রচেষ্টাই ছিল যে মানুষের মাঝে এই সচেতনতাটা সৃষ্টি করা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয়। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষা প্রসঙ্গে ৭৫ পরবর্তী সরকারগুলোর সমালোচনা করেন শেখ হাসিনা। ৭৫ পরে যা সরকার এসেছিল সেখানে কিন্তু ঠিক শিক্ষা সেই পরিবেশটা ছিল না। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্ত্রের ঝনঝনানি, ছাত্রদের হাতে অস্ত্র, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়ে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া, তাদেরকে মানে ক্যাডার হিসেবে ব্যবহার করা, তাদেরকে তাদের হাতে তুলে দিয়ে একটা রাজনৈতিক ভিত্তি তৈরি করার প্রচেষ্টা নেওয়া, সেশন জট প্রতিনিয়ত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল দিতে পারায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলাফল ঘোষণা করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।